হাসরের ময়দানে তারা আফসোস করবে আর বলবে, হায় হায়, আমি যদি অমুকরে বন্ধু না বানাইতাম। ও মুসলমান, সিদ্ধান্ত নিতে হবে বন্ধু কাকে বানাইবা। ও যুবক ভাই, তোমার মাথায় হাত রেখে অনুরোধ করে বলছি, তুমি সিদ্ধান্ত নাও তোমার বন্ধু কে হবে, কাকে বন্ধু বানাইবা। যে তোমাকে মদের আড্ডায় নিয়ে যাইতে চায়, যে তোমাকে বিভিন্ন গুনার কাজের দিকে নিয়ে যাইতে চায়, সে তোমার বন্ধু হবে না। যে তোমাকে নামাজের দিকে নিয়ে যায়, মসজিদে যাওয়ার দাওয়াত দেয়, যে ব্যক্তি তোমাকে আল্লাহ নবীর সুন্নতের আমলের নির্দেশ দেয়, উপদেশ দেয়, তারা তোমার বন্ধু হবে। একটু চিন্তা করতে হবে আমার ভাইয়েরা, এই বন্ধুত্বের খপ্পরে পড়ে যেন আমরা কেউ জাহান্নামী হয়ে না যাই। আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? না না না, জাহান্নামে আমরা কেউ হয়ে যাইতে চাই না, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। ও বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন একটু চেহারা দেখা যায় ওনার খুবই মানে পরিষ্কার, হাসি খুশি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে অনেক হাসি খুশি দেখা যায়, বড় আনন্দিত দেখা যায়। বিশ্ব নবী বলেন, রে সাহাবীরা, কেন আমি হাসি খুশি থাকবো না? আজকে আমার উসিলায় আল্লাহ আমার একজন উম্মতকে, একজন চির জাহান্নামীকে আমার আল্লাহ চির জান্নাতি বানায়া দিয়েছেন। ও মুসলমান, একটা ইহুদির ছেলে বিশ্ব নবীর কাছে আসতো, আল্লাহ নবীও তাকে আসার সুযোগ করে দিয়ে রেখেছিলেন। আল্লাহ নবীর কাছে সে আসতো, কয়েকদিন আসে না, নবী খবর নিতে লাগলেন, খবর নিয়ে জানতে পারলেন ছেলেটাই অসুস্থ হয়ে আছে, অসুস্থ বিছানায় শুয়ে আছে। রাহমাতুল লিল আলামিন তাকে দেখার জন্য তার বাড়িতে হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার। ইহুদের ছেলে আমার মায়ের নবী তাকে দেখার জন্য গিয়েছেন। রাহমাতুল লিল আলামিন গিয়ে দেখেন তার অবস্থা বেশি ভালো না, একেবারেই মুমূর্ষু অবস্থায়। চিন্তা করলেন কালেমার দাওয়াত দিতে আর দেরি করা যায় না। রাহমাতুল লিল আলামিন তার কাছে গিয়ে এবার তাকে কালেমার দাওয়াত দিলেন। অপর দিক দিয়ে তার পিতা, তার কাছেই আছে তার বাবা। নবী যখন কালেমার দাওয়াত দিয়েছেন, ছেলেটা একবার বাবার চেহারার দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়, নবীর চেহারার দিকেও তাকায়। ও মুসলমান, বাবা বুঝতে পেরেছে কালেমা গ্রহণ করবে কি করবে না, ছেলে আমার অনুমতি চাইতে আছে। তার চোখের চাহনি এই কথাই বলে। আমার ভাইরা, ইহুদিরা তো আমার আপনার নবীকে ভালো করে চিনত। এই লোকটা আখিরি জামানার নবী, অবশ্যই সত্য নবী,